হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা যারা রিসেন্টলি মাধ্যমিক বা এইচএস এক্সাম দিলে তাদের জন্য খুবই একটা খারাপ খবর। আমি বুঝতে পারছি না তোমাদেরই সাথে এমন কেন হচ্ছে, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে তোমাদেরকে এটা ফেস করতে হবে এবং ডেফিনেটলি করতে হবে। এবার যারা যারা মাধ্যমিক এইচএস এক্সাম দিলে একটি খবর প্রচুর পরিমাণে সার্কুলেট হচ্ছে যে এবারে যারা মাধ্যমিক বা এইচএস এক্সাম দিলে 2024-এ তাদেরকে নাকি মার্কস খুব কম করে দেওয়া হয়েছে বা দেওয়া হবে। ঠিক আছে, কেন এই খবরটা ছড়াচ্ছে, অ্যাকচুয়ালি এটার রিজন কী কারণে কম দেওয়া হবে, কাকে কাকে কম দেওয়া হবে এবং কারা নিজের এক্সপেক্টেড মার্কসের তুলনায় কম নাম্বার পাবে, সব কিছুই কিন্তু আজকে আমি এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল যখন সোশ্যাল মিডিয়ায় কোনো নিউজ সার্কুলেট হয়, স্পেশালি খারাপ নিউজগুলো কিন্তু অনেক বেশি সার্কুলেট হয়, যার জন্য এটা ছড়ানো হচ্ছে যে এবার নাকি কম মার্কস দেওয়া হবে। হ্যাঁ, এটা একদম সঠিক ছড়ানো হচ্ছে। কেন বলছি সেটা দেখো, এটা শুধুমাত্র এই বছর না, প্রত্যেক বছরই রেজাল্টের আগে ছড়ায় খবরটা যে এবার মার্কস খুব কম দেওয়া হবে, এবার মার্কস অনেক কাটা হয়েছে, এবং এটা 100% ট্রু নিউজ। কিভাবে দেখো, তোমরা যখন এক্সাম দিয়েছো ওর মধ্যে কিছু পরিমাণ তোমাদের এমসিকিউ এসএকিউ ছিল, কিছু পরিমাণ ব্রড কোশ্চেন ছিল, অ্যাগ্রি? ঠিক আছে, তোমরা জানো এই জিনিসটা খুব ভালো করে। কিন্তু যখন তোমরা এমসিকিউ এসিকিউ এর অ্যান্সার করেছো, তোমরা কিন্তু বাড়িতে আসে সেগুলো মিলেছো তো, এবং তোমরা জানো যে এমসিকিউয়ে আমরা কতগুলো ঠিক করছি, এসিকিউতে কতগুলো ঠিক করছি, বা তোমরা অনেকজনই কিন্তু যে রিভিউ যেগুলো দেওয়া হয় ইউটিউবে যে এক্সামের পর আসে ইনস্ট্যান্টলি, সেগুলো থেকে কিন্তু মিলিয়ে নিয়েছো, তাই তো? তাই তোমরা জানো যে এমসিকিউ আর এসিকিউতে কত পাবে। কিন্তু ব্রড কোশ্চেনের পার্টটা একটু ধ্যান দাও না, তোমরা সেটা মিলিয়েছো, আর মিলালেও মনে করো ব্রড কোশ্চেনে 8 মার্কস আছে, 8 মার্কস আছে বা কারো 5 মার্কস আছে। এবার ব্রড কোশ্চেন তুমি তো লিখে দিলে, কিন্তু যেই টিচারের হাতে গেল সেই টিচার যদি একটু সরল টিচার হয় তাহলে কিন্তু 5 মার্কস তোমাদেরকে দিয়ে দিবে। কিন্তু কিছু কিছু টিচার আছে যারা খুব স্ট্রিক্ট হয়, যার ফলে কি হয়, তারা 5 মার্কসের মধ্যে কিন্তু অনেকজনকে 2.5 মার্কস, অনেকজনকে 3 মার্কস, অনেকজনকে 4 মার্কস, মানে কিছুটা তুমি সঠিক লিখে থাকলেও কম নাম্বার দিয়ে দেয়। এটা 100% ট্রু, প্রত্যেক বছরই হয়। ঠিক আছে, এবং আমার সাথেও হয়েছিল। ঠিক আছে, যার ফলে কি হয়, আমরা যেই মার্কসটা ক্যালকুলেট করি যে আমার এভারেজ এত আসতে পারবে, কেন কি আমি জানি এক্সামের আগে সবাই ক্যালকুলেট করে আমার এত আসবে, প্রতিদিন আমরা এটাই ক্যালকুলেট করতে থাকি। তো আমরা যেই মার্কসটা ক্যালকুলেট করি তার তুলনায় কম এই জন্যই আসে, কেন কি ব্রড কোশ্চেনের মার্কসটা আমরা হয়তো ধরি, আমি যেহেতু লিখেছি 5-এ 5 পাবো, কিন্তু হতে পারে এমন টিচারের হাতে গেল যে ওইটা 5-এ 5 মার্কস দিল না, 3 নাম্বার দিয়ে দিল বা 4 নাম্বার দিয়ে দিল। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মার্কসটা কম হয়ে যাবে। এবার অনেকজনের মনে প্রশ্ন আসবে, স্যার আমি যেহেতু সঠিক অ্যান্সার পুরো সম্পূর্ণ লিখেছি, আমার টিচার আমাকে নোট দিয়েছে, তবুও আমাকে কম নাম্বার কেন দিবে? আর তো এবার আমি তোমাদেরকে একটা ভালো জিনিস বলছি যে যদি কম নাম্বার চলে আসে তোমার এক্সপেক্টেড মার্কসের থেকে, তাহলে কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কেন কি তোমাদের জন্য একটা ভালো ব্যবস্থা আছে, যেই ক্ষেত্রে তুমি যদি কম নাম্বার আসে তাহলে কিন্তু সেই নাম্বারটাকে বাড়াতে পারবে। সঠিকভাবে সেই পদ্ধতিটা যদি জানতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কেন কি এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের জন্যই বানানো হয়, তোমরা সাপোর্ট না করলে আর কে করবে, তাই তো? অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পেতে। সেখানে আমি বলবো যে অ্যাকচুয়ালি তোমাদের যদি কম নাম্বার আসে বা কম মার্কস দেওয়া হয় তাহলে তোমাদেরকে কি করণীয়, কোন কোন পদক্ষেপ নিতে লাগবে এবং কত সময়ের মধ্যে নিতে লাগবে যাতে তোমাদের মার্কসটা বেশি হয়ে যায়। এবং 99% ক্ষেত্রে কিন্তু দেখা গেছে সেই পদক্ষেপটা বা সেই প্রসেসটা ফলো করে যাদের কম মার্কস আছে প্রতি বছরই তাদের মার্কসটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো অবশ্যই তোমরা জানতে চাইবে সেই প্রসেসটা, সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।